ভিতরের অবস্থা কি আপু? ভিতরে আঙ্কেল অবস্থা খুবই বাজে। তোমরা কি অবস্থায় ছিলা যখন বিমান? আমরা আরেকটা ভবনে এক্সাম দিতেছিলাম এন্ড সাডেনলি দেখি যে হঠাৎ করে আগুন ধরে গেছে অপোজিট বিল্ডিংটায়। তারপরে তোমাদের এখন বের করে নিয়ে এসেছে? জি জি আঙ্কেল। কিছু অভিভাবক তারা এসেছেন। আসলে এখানে যেহেতু শিক্ষার্থীরা পড়াশোনা ছোট ছোট শিক্ষার্থীরা পড়াশোনা করেন, সো তারা স্কুলে অধ্যয়নরত ছিলেন। একজনের সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বললাম, আপনি দেখলেন। কত নম্বর রুমে বা কত নম্বর ক্লাসরুমে? আপনার হায়দার আলী বিল্ডিং। আমরা পিছিয়ে তাকিয়ে দেখি যে আগুন লেগেছে এন্ড প্লেনটা পড়তেছে এরকম। শিক্ষার্থীদের কোনো হতাহতের খবর পেয়েছেন বা বাচ্চা কাচ্চা কেউ কোনো ইনজুরি হয়েছে? বাহিরেই ছিলাম, আমরা দেখেছি যে বাচ্চাদেরকে নিয়ে যাইতেছে, ওদের পুরো জামা কাপড় সব পুড়ে গেছে, অনেক বাচ্চার একদম হাত পা থেকে চামড়া ছিলে পড়তেছে, এরকম অবস্থা দেখছি আমরা। আরো কিছু শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি। তোমরা ঠিক আছো? হ্যাঁ 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 ঠিক আছে, তোমাদের বন্ধু বান্ধব সবাই ঠিক আছে, সবাই ঠিক আছে, সবাই ঠিক আছে। আসলে পরিস্থিতিটা এতই ভয়াবহ বা যারা ছোট ছোট শিক্ষার্থী 1, 2, 3, 4-এ পড়ে তাদের সাথে আসলে কথা বলাটাও বিপর্যস্ত, যে তাদের সাথে কথা বলাটাও এখন সমস্যা হচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু জায়গাটা যতটুকু সম্ভব সাধারণ মানুষ, হাজার মানুষ এখানে ভিড় করেছেন, তাদেরকে নিয়ন্ত্রণ করে ভিতর থেকে যে আহত যারা আছেন বা নিহত যদি কেউ হয়ে থাকেন তাদের দেহ বা যারা আহত হয়েছেন তাদের বের করে নিয়ে আসাটাই এখন মূল চ্যালেঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর আরও 3টি প্লাটুন, অর্থাৎ 3 প্লাটুন সেনাবাহিনীকে এখানে ডিপ্লয়মেন্ট করা হলো। আমরা যেটা জেনেছি যে 10 থেকে 12 প্লাটুন সেনাবাহিনীর কর্তা এবং সদস্যরা এখানে ইতিমধ্যে কাজ করছেন এবং কাজে নিয়োজিত আছেন।